হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ, লেখা নেই, উড়ে গেছে হট করে, কি যে হলো কে যাই। যাই হোক, আমাদের হয়ে গেছে। এবার আরেকবার রিপিটেশন করছি। হোমোজিনিয়াস, তাহলে আমরা বলো তো 2x প্লাস 3y প্লাস 7z ইজিক্যাল টু 0 কটা সলিউশন আছে, কি খবর বলো। এই ইকুয়েশনটা, এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন, সিঙ্গেল ইকুয়েশন বাট সিস্টেম অফ ইকুয়েশন বললাম। বলো এর সলিউশন নিয়ে চরিত্র ব্যাখ্যা দাও তো। এই সরি, 7y না, হ্যাঁ, জেড। বলো এর সমাধান নিয়ে ব্যাখ্যা দাও তো। আচ্ছা, এখানে 2 না 5 করে দিই। বলো বলো, ফটাফট বলো, কে বলবে? কে বললে? দিয়া বললে? আচ্ছা ঠিক আছে, 0। এই আমি বললাম এর উত্তরটা, আমরা এমসিকিউতেই গেলাম, আমি বলবো না, এমসিকিউ গেলেই দেখে নিতে পারবা। আচ্ছা, হ্যাজ ইউনিক, আচ্ছা দিলাম হ্যাজ ইউনিক সলিউশন। 2 নম্বর হচ্ছে মেনি সলিউশন। 3 নম্বর হচ্ছে ইনফাইনাইট সলিউশন। 4 নম্বর হচ্ছে নো, নো সলিউশন। বলো অপশন বলো। হ্যাঁ, বোঝাও দেখি কি করে। অ্যান্সার আসছে, অ্যান্সার আসছে। ব্যাস। হ্যাঁ, একটা হলো, না আবার ডেড ভ্যালু কেন, এত সহজ প্রশ্নে অত খাটলে হবে? 0 0 0 সমাধান হলো 1 1 -1 একটা সমাধান হলো। কোনো সমীকরণে বাবার জন্মে দুটো মাত্র সমাধান থাকবে না, হয় তো ইউনিক, নাহলে সেকেন্ড পসিবিলিটি কি ইউনিক, নয়তো ইনফাইনাইট। থার্ড পসিবিলিটি কি কোনো সিস্টেম অ্যাপ্লিকেশনের ক্যারেক্টার হবে সমাধান সংক্রান্ত, হয়তো তার একটাই আছে, নয়তো তার অসংখ্য আছে, নয়তো তার নাই। এছাড়া কোনো সমীকরণের দুটো, তিনটে, পাঁচটা, 100টা, 500টা, হাজারটা, 1 কোটি, 5 কোটি, এরকম কোনো উত্তর থাকবে না। তাহলে কোনো সিস্টেম অ্যাপ্লিকেশনের কটা সমাধান থাকবে? হয়তো একটাই আছে, নয়তো অনেক আছে, একের অধিক। তুমি যখন কোনো সমীকরণের সমাধান দেখতে পাবা, তুমি বুঝেই যাচ্ছ এটা চোখ মুখ বন্ধ করলে 1 1 -1 একটা সমাধান, বা -1 -1 1 একটা সমাধান, তার মানে এর একটা না, অনেক আছে। এটা টেকনিক, এটা বোঝানোর টেকনিক বা কাউকে বলার টেকনিক, যে এর সলিউশন আছে, কোনো রকম থিওরিটিক্যালি কোনো কনসেপ্ট না দিয়ে এর অসংখ্য উত্তর আছে। এটা তুমি অপশন পাচ্ছ, শুধুমাত্র একটা প্রশ্নের আমাকে উত্তর দাও যে এর অসংখ্য সমাধান আছে, তোমাকে কিচ্ছু দেখতে হবে না, জাস্ট কনসেপ্ট দিয়ে বলো। তখন কি বলবে? স্যার, একটা সমীকরণের ইউনিক থাকে, নয়তো তার অসংখ্য সমাধান থাকে, নয়তো তার নো সলিউশন থাকে। আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের একটা 0 0 0 0 0 0 0 সমাধান, আর আরেকটা সমাধান আমরা পরীক্ষা করে দেখে নিলাম চট জলদি, যে 1 1 -1 একটা সমাধান। অতএব এর দুটো যেহেতু সমাধান পেয়ে গেলাম, আমরা দেখেছি কোনো সমীকরণের মাত্র দুখানা বা পাঁচখানা বা 1 কোটি বা 5 কোটি কোনো সমাধান থাকে না। সমাধান থাকে এই অপশানে, ইউনিক সলিউশন, নয়তো অসংখ্য সলিউশন, নয়তো নো সলিউশন। যদি কোনো সমীকরণের একের অধিক সমাধান থেকে যায়, একের অধিক সমাধান থেকে যায়, তো সমীকরণটার অসংখ্য সমাধানই থাকবে। এ হচ্ছে আমাদের উত্তর। এবার অসংখ্য সমাধানকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এটাকে আমরা প্রকাশ করতেই পারি এখান থেকে, যে কে ইন্টু 1 1 যেখানে কে হচ্ছে এনি রিয়াল নাম্বার। সে এত ডিটেল ভেঙে না গেলে হবে, LILD কনসেপ্ট চলে আসবে তখন। এই হচ্ছে আমাদের উত্তর। পরিষ্কার হলো? এইবার আমরা এতক্ষণ পড়লাম, এবার কিছু MCQ প্রশ্ন আপনাদের বের করতে হবে। বই মোটামুটি একটা সবাই রাখবে, বংশীধর সাহা হোক,
বা আমাদের কি যেন ইয়ে বের করেছিল বংশীধর, ওটাই ভালো, ওটাই রাখবে কাছে, যে কোনো একটা এডিশন জাস্ট প্র্যাকটিস করার জন্য। সিলেবাস তো মোটামুটি সবাই জানো, কি কি পড়বে, কেমনটা পড়বে, কতটুকু পড়বে, পড়ার টাইম আমাদের 2 ঘন্টা মাত্র। ও নন হোমোজিনিয়াস, আবার টাইম লাগবে, যে র্যাঙ্ক গুলো শেখার পর টাইপ করতে হবে তখন, ওটা আবার নেক্সট ক্লাসে করব। কারণ নন হোমোজিনিয়াসটা করতে গেলে র্যাঙ্কিং এর মেথড, সে যাচ্ছি তাহলে চলো এটা। আচ্ছা তাহলে নন হোমোজিনিয়াসে যাচ্ছি। নন হোমোজিনিয়াস কেসে আমরা স্টাডি করব এরকম 2 রকম অপশনেও যাওয়া যায়। এখানে এখানে আমরা যদি স্কোয়ার ম্যাট্রিক্স চলে আসে, তাহলে ডেট ভ্যালু নট ইজ ইকাল টু 0, তো ইউনিক সলিউশন থাকে। আর যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, নন স্কোয়ারের ক্ষেত্রে আমরা চেক করব। এই ক্ষেত্রে এবার বোঝাতে গেলে আমাদের একটু স্টাডি করে নিতে হবে আগে। দাঁড়াও, স্টাডি করে নিই, একটা সিস্টেম অফ ইকুয়েশন লিখি। একটা সিস্টেম অফ ইকুয়েশন লিখছি, a11x1 প্লাস a12x2 প্লাস a13x3 is equal to b1, a21x1 plus a22x2 a23x3 is equal to b2, a31x1 plus a32x2 plus a33x3 is equal to b3। আচ্ছা, এখানে দুটো জিনিস শিখতে হবে, একটা হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স লেখা মোটামুটি আমরা সবাই জানি, এটা ম্যাট্রিক্স দিয়ে হয় কাজ। হ্যাঁ, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা ঘটনা চক্রে স্কোয়ার এসছে, আর একটা বাড়িয়ে দাও দরকার হয়। আচ্ছা, এই দিকটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তরিকা দিলাম উড়িয়ে সব। আবার লিখতে পারি, এটা নন হোমোজিনিয়াস সিস্টেম। a11x1 plus a12x2 plus a13x3 a14x4 is equal to b1, a21x1 plus a22x3 x2 plus a23x3 plus a24x4 is equal to b2, a31x1 plus a32x2 plus a33x3 plus a34x4 is equal to b3। তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে a11 a12 a13 a14, a21 a22 a23 a24, a31 a32 a33 a34। আচ্ছা, আর একটা শিখতে হবে অগুমেন্টেড ম্যাট্রিক্স। নিশ্চয়ই মাথায় আছে অগুমেন্টেড ম্যাট্রিক্স সংক্রান্ত তথ্যটা। অগুমেন্টেড ম্যাট্রিক্স, অগুমেন্টেড ম্যাট্রিক্স, অগুমেন্টেড ম্যাট্রিক্স মানে কি, a11 a12 a13 a14 b1, a21 a22 a23 a24 b2, a31 a32 a33 a34 b3। আর এইখানে মাঝখানে একটা দাগ দিয়ে কাজ করি। আমরা করব কি, অগুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করব। হয়েছে, এবার আসি, প্রিভিয়াস পেজে যাব। এই যে নন স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা অগুমেন্টেড ম্যাট্রিক্স বের করব। এই অগুমেন্টেড ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 রকম পসিবিলিটি থাকবে।
নো সলিউশন। 1 নম্বর নো সলিউশন, সলিউশন থাকবে না কখন? যখন র্যাঙ্ক অফ এ ইজ ইকাল টু র্যাঙ্ক অফ এ বার, এ বার মানে অগুমেন্টেড ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা হচ্ছে এ বার আর এটা হচ্ছে এ। তাহলে কি আমরা এর র্যাঙ্ক এ বারের র্যাঙ্ক আলাদা করে বের করবো? না, অগুমেন্টেড ম্যাট্রিক্সেরই র্যাঙ্ক বের করবো। ওখানে যখন র্যাঙ্ক বের করতে যাব আমরা দেখতে পাবো এরও র্যাঙ্ক ওখানে বোঝা যাবে। কারণ আমরা মূলত কাজ করব কার ওপর? অগুমেন্টেড ম্যাট্রিক্সের ওপরই। র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ বার যদি সমান না হয় তাহলে নো সলিউশন থাকে। আচ্ছা, তারপরে ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন থাকবে কখন? যখন র্যাঙ্ক অফ এ ইজ ইকাল টু র্যাঙ্ক অফ এ বার সরি এ বার ইজ ইকাল টু নাম্বার অফ আননোন। অজানা সমীকরণটাতে কটা অজানা আছে, সেই অজানা সংখ্যক, অজানা বলতে এক্স ওয়াই জেড, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এইগুলো বোঝা গেল? র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ বার, অগুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর নাম্বার অফ আননোন যদি সমান হয় তাহলে আমরা সেখানে কি বলবো? ইউনিক সলিউশন। আর 3 নম্বর কথা হচ্ছে ইনফাইনাইট সলিউশন। র্যাঙ্ক অফ এ ইজ ইকাল টু র্যাঙ্ক অফ এ বার লেস দেন নাম্বার অফ আননোন। অজানার থেকে যদি কমে যায়, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ বার যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে বলবো ইনফাইনিট নাম্বার অফ সলিউশন। তাহলে নন হোমোজিনিয়াস কেসে আমরা কি করব? এবার র্যাঙ্কের মেথডে অঙ্ক দু একটা করব, র্যাঙ্ক করব, তাহলে এর কাজ এটা পরিষ্কার হয়ে যাবে। নন স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করব, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা ব্যবহার করব, হয়ে যাবে। স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, স্কোয়ার ম্যাট্রিক্স সাধারণত আমরা যাই না বা পাইও না, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইউনিক সলিউশন কেবলমাত্র অপশন হয়। তো স্কোয়ার নন, আর এটা কিন্তু সবার ক্ষেত্রেই পাবো। হ্যাঁ, এটা কিন্তু স্কোয়ার অবলিক নন স্কোয়ার, এটা স্কোয়ার অবলিক নন স্কোয়ার, এই মেথডটা যেটা বললাম, এই ফর্মুলা যেটা বললাম সবার ক্ষেত্রেই, সে ক্যামাসুল মারো, এমনি মারো, হোমোজিনিয়াস মারো, নন হোমোজিনিয়াস মারো, কোনো সমস্যা নেই। হয়েছে? হোমোজিনিয়াস মারলে শুধুমাত্র ইনফাইনাইট এই নো সলিউশন এই কথাটা থাকবে না, বাদ বাকি সবার ক্ষেত্রেই হবে, করবে। এই হচ্ছে নন হোমোজিনিয়াস কেস। আমরা দুটো অঙ্ক বের করি, দুটো প্র্যাকটিস করি, দুটো একটা প্র্যাকটিস করি। কোথায় আছে? সিলেবাস খুব ছোট না, সিস্টেম অ্যাপ্লিকেশন। ছোট ছোট অঙ্ক দু চারটে করতেই পারো, জাস্ট একটুখানি ছোট্ট একটা অঙ্ক পাঠালাম, জানা অঙ্ক। দেখো 87 নম্বর অঙ্ক, দেখো দেখি পটাম পটাম করে উত্তর, 1 মিনিট টাইম।
বলো 93 নম্বর প্রশ্ন কই বলো বলো হয়ে গেল তো যেটুকু শিখলাম তার উপরেই তো দিয়েছি গো আর দুটো মাত্র দিয়েছি তো আজকে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট কি হয়েছে নট ইজ ইকাল টু 0 দুটো তো সমীকরণ একই আছে 87 নম্বর আমরা উত্তর দেখি 87 নম্বর কি করে বললে কে বললো ইন ওইভাবে উত্তর দেওয়া যাবে না একটা প্রথমে আছে হোমোজিনিয়াস এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু 0 এক্স এত ইয়ে করলে জটিল তো নাই তো এতে ইজিক্যাল টু 0 এটা কি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন না তাহলে অঙ্ককে আগে থিওরিটিক্যালি স্ট্রং করে নিতে হবে এটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস প্রথম ইকুয়েশন দেখা মাত্র আমরা ডিসাইড করব এটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস এটা সিস্টেম অফ ইকুয়েশন হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস এটা হোমোজিনিয়াস তাহলে তো একটু আগে শিখলাম যে হোমোজিনিয়াস থাকলে কি করব এবার দেখো এটা হোমোজিনিয়াস দেখার পর দেখে নেবো এটা ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স না নন স্কোয়ার ম্যাট্রিক্স স্কোয়ার না নন স্কোয়ার স্কোয়ার ম্যাট্রিক্সে গেলে কি টেস্ট করব ডেড ভ্যালু নট ইজিক্যাল টু দুটো অপশনে কাজ করবো তো আমরা শুধু অপশন দেখবো হোমোজিনিয়াস চলে যাব স্কোয়ার না নন স্কোয়ারের লজিক শিখিনি আজকে ছেড়ে দাও স্কোয়ারের লজিক শিখেছি স্কোয়ার ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি তাহলে ডেড ভ্যালুতে চেক করবো ডেড ভ্যালু ইকুয়াল টু 0 না নট ইকুয়াল টু 0 এবার ডেড ভ্যালু ইকুয়াল টু 0 না নট ইকুয়াল টু 0 তুমি তৎক্ষণাৎ চেক করবে কারণ দেখে উত্তর দেওয়ার কোনো অপশন নাই ওই যে অনলি ট্রিভিয়াল সলিউশন আছে অনলি ট্রিভিয়াল সলিউশন মানে কি অনলি ট্রিভিয়াল সলিউশন মানে কি এটা পড়নি তাহলে অনলি ট্রিভিয়াল মানে হচ্ছে যে সলিউশনকে 0 0 সলিউশন বলা হয় তাহলে অনলি ট্রিভিয়াল সলিউশন মানে কি 0 0 সলিউশন বা ইউনিক সলিউশন একই তো কথা ইউনিক সলিউশন বা জিরো সলিউশন সব রকম অপশনই থাকতে পারে আমার সামনে বোঝা গেল তাহলে এটা ডেড ভ্যালু দেখো নট ইজ ইকাল টু 0 এসছে পট করে এটা ডেড ভ্যালু চেক করে নিতে হবে পটাম করে এটা ডেড ভ্যালু চেক করে নিতে হবে ডেড ভ্যালু চেক করার পর কি করতে হবে ডেড ভ্যালু যদি 0 হয় ইনফাইনিট হবে জেড ভ্যালু যদি নন 0 হয় তাহলে ওই এতে মারতে হবে ডেড ভ্যালু চেক করেছো কেউ ডেড ভ্যালু চেক করেছো কেউ তাহলে ইউনিক সলিউশন আসবে 93 বলো কি করতে হবে প্রথম সমীকরণ দেখার পর প্রথমেই আমাকে দেখতে হবে এটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস প্রথম এটা কি 93 নম্বর অঙ্ক এটা কি হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস 93 যেটা পাঠিয়েছি হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস হোমোজিনিয়াস তাহলে আমরা কি করব কি বলেছে কি ক্লু দিয়েছে ল্যামডা এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইজ ইকাল টু 0 এক্স প্লাস ওয়াই মাইনাস ল্যামডা জেড সমান 0 তাই তো হ্যাঁ এবার দেখতে হবে এটা কি ডেড ভ্যালু চেক করতে হবে এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু বলে দিয়েছে মানে হ্যাজ এ না এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ ল্যামডা
অ্যাজ এ নন ট্রিভিয়াল সলিউশন, নন ট্রিভিয়াল সলিউশন বলে দিয়েছে, নন ট্রিভিয়াল সলিউশন আছে, নন ট্রিভিয়াল তো, দেখি নন ট্রিভিয়াল তো, হ্যাঁ ডেড ভ্যালু তাহলে জিরো বের করে ল্যামডার মান দেখতে হবে, ডেড ভ্যালু জিরো করলেই তুমি পেয়ে যাবা ল্যামডার মান কত এসছে, কত এসলো, ল্যামডার মান কত এসলো, করলে কাজ হাতে কলমে, তুই না পড়াশোনা চলছে, নাও বিএড, দেখলে ক্লাস দেখলে, এই দেখো এইরকম, এই বংশীধর সাউ বই আছে, আহ, নিয়ে নিবে একটা, বা ইয়ে পিডিএফ করে রাখলেও হবে, এরকম এই এমসিকিউ প্রশ্নগুলো এরকমই হবে। তো এই বই কিনেছ, ঘুমিয়েছে বোধহয়, আছে, পিডিএফ করে নিয়ে নিবে, নিয়ে এই টুক 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 করে কবে পরীক্ষা হবে জানি না, ইমন এসছিল যে, কই ইমন, ইমন কই, ইশিকাও যে এসছিল, ইশিকা কই, এই তো ইশিকা, ইশিকা ঘুমাচ্ছে নাকি, ও ঘুমিয়েছে তার মানে, না না, আজকে শেষ হলো, আর কেমন কি পড়াশোনা চলছে ইশিকার, চলছে, কি করছো, কেন বিএড, বিএড এ ভর্তি হওনি, সব প্রাইমারি চাকরি আগে করবে মনে হচ্ছে এরা, প্রাইমারি চাকরি আগে করবে না, না না ঠিক আছে, ডিএলএড আগে করতে হতো, এই এর মতো দিয়ার মতো, দিয়া যেমন কাজ সেরে রেখেছে, তখনই করে নিতে হতো, দিয়া যেমন এখন সব ধরনের পরীক্ষায় বসতে পারবে এবার, ডিয়ার বিএড শেষ হয়নি, ও 24 26 এবার হয়ে যাবে তার মানে, পড়তে পড়তে প্রাইমারিটা তখনই সেরে ফেলতে হতো, ওটা করলে তো খুব একটা প্রবলেম হচ্ছে না, এই বিএড করতে হবে এটাই চাপ, যাক ঠিক আছে, দেখো পড়াশোনা করো, এমনি ফর্ম ফিল আপ সব করেছো বিসিএস এর, কে কে করেছো, করেছো, তোমার কতদূর কি প্রোগ্রেসিভ হয়েছে, তুমি তো প্রথম থেকেই টুকটাক টুকটাক দেখে রাখছো, আহ, কেন গ্রুপ, হুম, ও আচ্ছা আচ্ছা, 21 বছর হলে তবেই ধর দিবে না, গ্রুপ বি, হ্যাঁ গ্রুপ বি 20 বছর হবে নাকি, আহ, এই ওটা মেন দিলে তো, হুম, ক্লার্কশিপ, হ্যাঁ সে তো জানি 28 তারিখে, কত ও আগেরটাই স্কোরিং কত এসেছিল, 60 মুশকিল, 80 70, এখন ডেসক্রিপটিভটাই যদি ঠিকঠাক বেড়ে যেতে পারে তাহলে হবে, তাহলে তুহিনা কি পড়ছো, না টিউশন পড়িবে আছে শুধু, কোথায় নিজে নিজে করছো না এই অনলাইনে কিছু নিয়েছো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওরা কত করে নেয়, আহ, হুম হুম, ওটা তো একদম পুরো থাকবে না, ক বছর, 2 বছর থাকবে তো, হ্যাঁ 2 বছরের মধ্যে সেরে ফেলো, ঠিকই আছে, মোটামুটি ইয়ে হয়ে যাবে, ওই ওই যে ইয়েগুলো, ওই ওদের ওই যে ম্যাথ গুলো বেশ
কাজও দিবে, কিন্তু ওদের ম্যাথগুলো শর্টকাট। হ্যাঁ, ওদের সিজিএল সিজিএল ফিজিএল এইসবগুলো কভার করবে। পিএসসি ম্যাথগুলো একটু আলাদা, 9 10 এসব। টিউশনি করছো? হুম। কি বাড়িতে হোম হোম টিউশনই না এমনি নিজে ব্যাচ? আচ্ছা আচ্ছা। হুম হুম। ঠিক আছে, করো, সব চালিয়ে যাও। যাও ঘুমাও গা। আজকে আর করছি না, আবার মঙ্গলবার বসবো।